হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। তো আজকে আমি সকালবেলা উঠে একটা দারুণ কাজ শুরু করে দিয়েছি। চালে অনেক পাতা জমেছিল, তো পাতাগুলো আজকে আমি চাল থেকে পরিষ্কার করছি। আর এই কাজগুলো আমাকে কিছুদিন পরপরই করতে হয়, কারণ চালের উপর পাতাগুলো তাড়াতাড়ি জমে যায়। আর পরিষ্কার না করলেও জমে থেকে বৃষ্টি হয়, তখন টিনগুলো তাড়াতাড়ি ফুটো হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমার রান্নাঘরের অবস্থা আমি কি করে ফেলেছি, এলোমেলো সব করে দিয়েছি। আর এখানে আমি মিট কেসটা পরিষ্কার করে নিয়েছি, শুধু পেপারগুলো পাল্টে নিয়েছি, আর একটু মশলার বয়াম টয়ামগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো এখানে অনেক পাতা ছিল, সব পাতায় পাড়া হয়েছে, আর এখন আমি বস্তায় করে সেগুলোকে সব ফেলে দিয়ে আসবো এক জায়গায় নিয়ে গিয়ে। তো আজকেই চালগুলো পরিষ্কার করলাম, অথচ দেখবো যে এক সপ্তাহ পর আবার পাতা জমে গেছে চালের উপর। আর বাড়ির সামনে তো আমাদের নিমের গাছ বা আমের গাছও আছে একটা, তার জন্য খুবই পাতা ঝরে, আর বাড়িটাও তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। একটু বাতাস করলেই পাতাগুলো উড়ে উড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। তো বন্ধুরা কাজ শেষ করার পর আমি স্নান করে চলে এসেছি, আর এসে এখন এই যে শাখাগুলো সেদিন তো নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, তো সেগুলোই আমি এখন পরে নেব। যেহেতু আগের শাখাগুলো হাত থেকে বেরোতে চাইছে না, আর সোনা বাঁধানোগুলো তো ভেঙে যাওয়ার ভয় আছে, তার জন্য আমি সাবান মেখে নিচ্ছি আগে। আর অনেক দিন থেকে পরে আছি, তার জন্য এগুলো খুলে এগুলোই পরবো এখন। তো বন্ধুরা আমি যেহেতু মানুষটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি রোগাও না, তো আমার হাতগুলো যেহেতু একটু চিকন চিকন, তার জন্য আমি শাখাগুলো চিকন শাখাগুলোই পরেছি। আমার মনে হয় সেগুলোই আমাকে মানায় আমার হাতে। আর এখন আমি এখানে আলু কেটে নেব, তার জন্য আলু নিয়ে নিচ্ছি, কারণ এখন আমি আলু ভাজি করে নেব একটু সকালে খাওয়ার জন্য। তো বন্ধুরা আলু ভাজি করে সকালবেলা মুড়ি খাওয়ার পর কিছুক্ষণ পর চলে গেলাম জল নিতে। আর এখন বাজে 11টা, আর অনেক রোদ দিয়েছে, আর এখন যেহেতু খুব গরম পড়ে গেছে, তো রোদের অনেক তাপ। তাও ভাবছি একবার জলটা নিয়ে আসি গিয়ে, কারণ আমাদের মার্শালটা হচ্ছে সোলারের, মানে রোদের তাপে চার্জ হয়। আর বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ঠিকমতো জল পাওয়া যায় না, সকালবেলাও পাওয়া যায় না মাঝে মাঝে, তার জন্য দুপুরে চলে আসলাম। আর এই যে দেখো আমাদের গ্রামটা একটু রোদে, কেউ বাড়ির থেকে বেরোয়নি এখন। আর আমি এসেছি জল নিতে, সরি আমার একটা দিদিও এসছে। তো এত রোদের মধ্যেও দুটো দাদা এই যে কোদাল নিয়ে কাজ করছে, মাটি চোটাচ্ছে, আর এটা হবে জল দেওয়ার জন্য ড্রেন, তার জন্যই কাজ করছে এখানে। আর কিছুক্ষণ পর আমি দুপুরবেলা ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে কিছুক্ষণ পর কাকি ফোন করে বলল যে ভাইকে আজকে নাকি হোস্টেল থেকে বাড়িতে নিয়ে যাবে, আর আমার নিতে যাওয়ার কথা ছিল আগামীকাল, মানে একদিন পর। তো কালকেই হোস্টেল ছুটি দেবে, তো ভাবছি যে কি করা যায়, কারণ ভাইকে নিয়ে চলে গেলে ওর মামাকে ছাড়া ও একাই হয়ে যাবে, আর মনটা ভালো লাগবে না, খুব খারাপ লাগবে। তো বেশি দেরি না করে বিকেলবেলা বেরিয়ে পড়লাম, আমি, তাপস আর প্রিয়াঙ্কা। তো এই যে মেশো, আর তোমাদের হাই দিয়ে দিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি হোস্টেলে বিকেলবেলা, এখন বাজে বিকেল 4টে। হোস্টেলে যেতে যেতেই 5টা বেজে যাবে। আর এখানে পেট্রোল পাম্পে একটু তেল ভরে নিলাম। তো এই যে স্কুলের সামনে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হোস্টেলে। তো এখানে আছে গত বুধবার রামনবমী পুজো, তার জন্য হোস্টেল ছুটি। আর 3 দিন ছুটি দেবে, বেশি দিন না, কারণ সামনে 24 তারিখ থেকে আমার ছেলের পরীক্ষা। তো হোস্টেলে গিয়ে রুমের ভেতরে ঢুকে দেখছি আমার কুনাল সোনাটা বই নিয়ে বসে আছে, আর সত্যি ওর মনটা খুব খারাপ, কারণ ওর মামা চলে গেছে, কান্না করছে। আর আমারও খুব খারাপ লাগলো দেখে। তো তারপর আমি তাকে রেডি করিয়ে দিলাম, আর এখানে আমি মাসের টাকাটাও দিয়ে দিলাম। আর মাকে দেখতে পেয়ে তো আমার কুনাল সোনা খুবই আনন্দ পেয়েছে, কারণ ও ভাবেনি যে আজকে আমি ওকে নিতে যাব, তার জন্য তাকে একটু কোলে নিয়ে নিলাম আর আদর করছি। আর এই যে আমার সোনাটা আমাকে চুমু দিচ্ছে বারবার। তো মাকে খুব ভালোবাসে আমার সোনাটা, আর আমিও তাকে খুবই ভালোবাসি। আই লাভ ইউ সোনা। তো হাই দিয়ে দিচ্ছে তোমাদের। আর বাড়ি যাওয়ার পথে এখানে কুলফি দেখতে পেয়েছিলাম, তো এখন আমরা 4জন মিলে কুলফি খাবো, তার জন্য এখানে কুলফি নিয়ে নিচ্ছি। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য কুলফিগুলো খেতে বেশ ভালোই লাগছিলো, ঠান্ডা ঠান্ডা।
তো একটা দোকানে গিয়ে একটা জলের বোতল নিয়ে নিলাম, কারণ জল তেষ্টা পেয়েছিল তার জন্যই। আর এখানে আমার ছেলে দেখো এই যে সানগ্লাস পরে নিয়েছে আর হিরোগিরি দেখাচ্ছে একটু, তো বেশ ভালোই লাগছিল আমার ছেলেটাকে দেখতে। আর আমার ছেলে বসেছে সামনে, তো তাকে আমি বারবার সাবধান সাবধান বলছিলাম, সাবধানে বসে থাক। তো সোনাবান যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখানে আজকে হাট বসেছে, তো সন্ধ্যাবেলা গিয়ে কিছু বাজারও করে নিলাম, সেরকম কিছু ছিল না বাজার, তার জন্যই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।